থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দৌলতপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজি সাহেবের পক্ষের লোক আমরা ভাই আসলাম ভাই, আসলাম সেনা, আসলাম ভাই, ভাই করিনা, আসলাম ভাই, বুলেট বোমা, আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই। সুপ্রিয় এলাকাবাসী, দৌলতপুর বাজার বণিক সমিতির অফিসে আজকে আমাদের মাঝে এসেছে দেয়ানা উত্তরপাড়ার কৃতি সন্তান শেখ সুলাইমান হোসেন। দৌলতপুর বাজার বণিক সমিতির 2025 সালের নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে বাজারে সে যদি সহ সাধারণ সম্পাদক হয় তা বাজারের জন্য সে কি উন্নয়ন করবে। আমার নদী ভাঙ পার্কের ব্যবস্থা করা দোকান, একটা দোকানে যদি বাজার করতে আসবে, পার্ক যদি না থাকে, একটা সাইকেল বা একটা মোটর ছোঁয়ার জায়গা নেই, একটা বাথরুম নাই, একটা প্রস্রাবখানা নাই, দোকানদাররা তো খাওয়া পড়া চায় না। তো দোকানদাররা এইসব কিছু পালে দোকানদাররা মানে আধুনিক বাজার একটা মডেল তৈরি করা বণিক সমিতি হবে। সার্জেন্ট অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম, আমি তাকে পেয়েছি। আপনার দৌলতপুরকে, এই দৌলতপুর বাজারকে আপনি কোন ধরনের মডেল হিসেবে তৈরি করতে চান? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দৌলতপুর বাজার ঐতিহ্যবাহী একটি বাজার, পুরাতন বাজার, প্রায় 250 থেকে 300 বছর এই বাজারের বয়স। এই বাজারের ভৌগোলিক অবস্থান, পূর্বে হচ্ছে ভৈরব নদী, পশ্চিমে রেলপথ, সড়কপথ। এই ঐতিহ্যবাহী বাজারে 7 থেকে 8টা ওয়ার্ডের লোকদের রুটি রুজির ব্যবস্থা, এখানে প্রায় 7-8টা পাড়া মহল্লার লোকের রুটি রুজির ব্যবস্থা। এই ঐতিহ্যবাহী বাজারে আমরা গত ট্রামে দায়িত্বে ছিলাম, তা আজও 50 বছরের মধ্যে এরকম উন্নয়ন হয় নাই যে উন্নয়ন আমরা করেছি। সবচেয়ে আমাদের দোকানদার ভাইদের প্রাণের দাবি ছিল বাজার রেজিস্ট্রেশন করা। সেই বাজার রেজিস্ট্রেশন করা হয়েছে। তারপরে আপনার স্বর্ণপট্টি, লোহাপট্টি, ব্যাগপট্টি, তারপরে হচ্ছে আপনার ফুট সন্ধ্যা বাজার, তারপরে চাইলপট্টি, গুড়পট্টি, এই রাস্তাগুলো করা হয়েছে। আর আগামীতে ইনশাল্লাহ এই যে উন্নয়ন, চলমান উন্নয়ন রয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি বা আগামীতে যদি নির্বাচিত হয়ে আসি, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।